এই ঢিল মারলো কেন রে? মামু কোনো ভূত চোদ না তো? আমার কিন্তু ডর করতেছে। মাছ তো অনেক হয়েছে, এখন বাড়ির যাই। কেন ঢিল মারে? ধরতে পারলে কিন্তু ছাড়বো না। মামু আমি মাছ নিয়ে বাড়ির যাই, তুমি একলা থাকো। ঠিক আছে তুই যা। কোন ভূতে ঢিল মারে আমি না দেখা আসবো না। অহন ভূতমতি, ভূত ছাড়তে আমারে ভয় দেখাও, আর ছাড়বো না। কেউ দেখে ফেলাইবো। দেখা ফেলাইবো তাতে আমার কি? নানান কথা কইয়া বেড়াইবো, মানুষে বদনাম দিব। কি বদনাম দিব? কি নানান কথা কয়ে বেড়াইবো? জানা তাই কয়া বেড়াইবো। জানা তা আবার কি কয়ে বেড়াইবো? সত্যি কথাই কয়ে বেড়াইবো। কি সত্যি? ওই যে তুই বললি ছাড়ো কেউ দেখা ফেলাইবো। হ কইছি, তাতে কি হয়েছে? সারো। এই কথার মানে হইতেছে আমি তোমারে ভালোবাসি। তোমগরে মাছ মারার সময় নাকি ঢেল পড়ছে পানিতে। হাসান তো ভয়ে অস্থির, কয় মামুর বসিতে ভূতে ঢেল মারছে। লতা বুঝে কি কও? দুষ্ট পোলাপান ঢেল মারছিল। আরে দুষ্ট পোলাপান না মামু, আমি শাড়ি পরা ভূত দেখলাম বট গাছের আড়ালে। না হইছে, ভূতের গল্প থাই, এখন খায়া না, আমার মেলা কাম আছে। লতাবু, দুলা ভাই কি এ মাসে আসবো কইছে? না, এ মাসে কোনো ছুটি পাইব না। কুশাল ভাঙানোর মৌসুম না, মিলে কোনো ছুটি নাই। কতদিন বাবজান নে দেখি না। বাবজান কইছে এইবার আসবার সময় আমার নাকি একটা বল কিনে আনবো মামু। তালি তো ভালোই হয়, আমরা দুজনে মিলা খেলমু। আপনারে একটা কথা কইতে চাই। কি কথা? মেয়ের বিয়া শাদীর কিছু চিন্তা করতেছেন? মেয়ে যখন ডাঙ্গর হইতেছে বিয়ে তো দিতে হইব। সুবিধা মতন পাত্র পাওয়ার লাগবো না। দেখি উলিপুরের ঘটক ফজু মুন্সির একটা খবর দেওয়া লাগবো। তাই দেন, দিন সময় ভালো না। পান দিমু নাকি ঘুমাইবেন? শোনো, মেয়ে বিয়ে দেবো মোটা ভাত মোটা কাপড় দেখে, যাতে মেয়ে সুখে থাকে। আমি তো সারাদিন দোকানে পইরা থাকি, তুমি একটু মেয়ের দিকে খেয়াল টেয়াল রাখো। মেয়ে ডাঙ্গর হইলে সবসময় দৌড় ঝাঁপার না ঠিক না, তাতে মানুষে মন্দ করে। কই দাও পান দাও। সুন্দর। ফুলি ফুলি ফুলি, আমার নামের পাশে তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, আমি লিখতেছি তোমার নাম। যোগ চিহ্ন দিয়ে লিখলি কেন? কেন যোগ চিহ্নের মানে তুমি আমি আর আমি তুমি। তুলি, আজ তোরে কেন জানি অন্যরকম লাগতেছে।
কিরকম? কেমন জানি, চল আজ আমরা দুজন নৌকায় করে ঘুরে আসি। কিন্তু বেশিক্ষণ কিন্তু বেড়াইতে পারুম না, ওই বাজান রে দোকানে দুপুরের খাওন দেওয়ান লাগবো। বেশি দেরি হইব না, চল। আমার একটু ওপারে পার কইরা দিবা দিদি। তোমার বাড়ি কি এখনো পোড়াঘাটিতেই আছে নাকি নদীতে ভাঙিয়ে গেছে? আর বাড়ি দেয়া কি করুম দাদা, বাড়ির মানুষই যখন চইলা গেছে, মাটিতে মিশা গেছে, আমি আর বাড়ি ঘরের খোঁজ খবর রাখি না, মাটির খোঁজ করি। আসো। ছেলে আমার হাতে কয়েকটা আছে, তাই ধোপাকান্দির ওই কালু মন্ডলের ছেলেটা আমার বড়ই পছন্দের কলিভাষা। আগে কথা কও। মেয়ে তো আমার নিজের মেয়ে বলে না, 10 গায়ের মধ্যে মা আমার গুণবতী রূপবতী, সাওয়ালটাও এরকম হওয়া চাই, বুঝলে মুন্সি? কই রে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না বাজান আমি যাই। আসুন আসুন আসুন। আপনি কোন রকম চিন্তা করেন না, আমার উপর আপনি পুরাপুরি ভরসা রাখতে পারেন। হীরার টুকরা সওয়াল আমি জোগাড় করবো, আমার ফুলবতী বাড়িকা। আজ তাহলে আমার উঠতে হয় সাহেব। আচ্ছা আচ্ছা আসুন। ওয়ালাইকুম সালাম। ফুলবতী যে পদ দিলে নাকি? কেমন আছিস? আজকাল তো আসিসই না। আসি ভালোই। কে কইলো আসি না? এই তো আইলাম। এই লতাবু, ওই তোমার হাসান বাড়িতে নাই? স্কুলে গেছে। ও, তা ওই দুলা ভাই মনে হয় অনেকদিন ধরে বাড়িতে আসে না। ওই সেদিন ইয়ে কইতে আসছিল। থামলি যে, কেন কইতেছিল? না মানে তোমার ভাইটা। ভাইটা মানে নামটা ভুলে গেছিস? আরে তোগো এই বয়সে তো আমারও একদিন আসিল, তাই চান্দের মতন মুখটারে লাল শাড়ি পরায় আমার ভাইয়ের বউকে কবে ঘরে আনবো? লতাবু, বাজানে আমার বিয়া ঠিক করতেছে। কস কি? একটু বয়, রজব এখনই আসে পড়বো, তুই নিজের মুখে ওরে কোষ। না গো লতাবু, আজ আমি যাই, আমার মনটা আজ বড়ই উচ্চাটন হয়েছে। তুমি তারে কইও কাল দুপুর বেলায় আমি নদীর ঘাটে থাকবো। আচ্ছা। যাই। কিরে, এতক্ষণ কোনে আসলি? একটু বাজারে গেছিলাম লতাবু। আর একটু আগে আইলি তো একজনের সাথে দেখা হইতো। কার সাথে দেখা হইতো? কে আইছিল? কমুনা, আন্দাজ কর দেখি কেডো আইছিল। আমি কি গণক নাকি যে কইবার পারবো? তাহলে থাক, কেডো আইছিল তোমার জানার দরকার নেই। কও না লতাবু, কে আইছিল? তোর ফুলমতি আইছিল। ফুলমতি আইছিল? কি কামে আইছিল? কিছু কইলো? হ, কইছে ওর বাপ জানে ওর বিয়া ঠিক করতেছে, কইছে কাল দুপুর বেলায় নদীর ঘাটে থাকবো। আমি কি করবো? আমি কি করবো মাইনে?
ভাবছো আমি কিছু বুঝি না? ফুলমতি ভাবসাব দেখি আমি সব বুঝে ফেলেছি। কি কোনো কথা কারণ আছে? কি কমু? আমার কি সাধ্য আছে তোরে ধরে রাখুনের? তুমি না আমারে ভালোবাসো, সেই ভালোবাসার জোরে আমারে ধরে রাখবা। লতাবু ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই। ছোটবেলায় বাপ মারে হারাইছি, মায়ের পেটের বন্যা হইলেও সেই আমারে আশ্রয় দিছে, প্রাইমারি পর্যন্ত পড়াইছে। আমার তো কোনো টেহা নাই, জমি নাই, বাড়ি নাই। আমি কিসের জোরে তোরে আমার কাছে নিয়ে আসমু? তুই ক ফুলমতি, তুই আমার একটা বুদ্ধি দে। তুমি না পুরুষ মানুষ, শুনো, লতা বুড়ে দিয়ে আমার বাজানের কাছে একটা প্রস্তাব পাঠাও, দেখি বাবজান কি কয়। আর তুমি এদিকে একটা রোজগার পাতি শুরু করো। ঠিক আছে, আমি লতা বুড়ে দিয়া তোর বাজানের কাছে প্রস্তাব পাঠামু। আমি তাহলে এখন যাই। ঠিক আছে। আফুলি, লতা বু, চাচা বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে, তো এখনই দোকানে যাইবো। তুমি ভিতরে যাও। কি রে হাসান, আজকে স্কুলে যাস নাই? আজ শুক্রবার, স্কুল বন্ধ না? কুদরত, তুই এক্ষুনি রওনা হয়ে যা, হাটে থেকে কাপড় নিয়ে আসবি। আজকে যা তুই বানায় শেষ করতে পারি। ধর এই 400 টাকা দিবি, যা দেরি করিস না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আরে হাসানের মা, হঠাৎ কি মনে করে? আইসো আইসো, বসো। ও পনির মা, দেখো যে কেন আইছে। লতা, তোর ছেলেটা দেখি ডাঙ্গর হয়ে গেছে। হ্যাঁ চাচি, দোয়া করেন। হাসান মা, বসো বসো। বসবো না চাচা, ওই একটা বিষয়ে কথা করার জন্য আপনার কাছে আইছি। ও কি বিষয়? ওই বিয়ে শাদীর ব্যাপারে। খুব ভালো কথা, কও। ওই আপনার মেয়ে ফুলির জন্য একটা সম্বন্ধের জন্য কথা কইতে আইছিলাম। কার সাথে, কোন গ্রামে? সব বিস্তারে কও। এই ছেলে আমাদের গ্রামেরই, আপনি তারা চেনেন। ছেলের স্বভাব চরিত্র আপনারা অপছন্দ করবেন না। আহা, ছেলেটাকে সেইটা কও। আমাগুড়ি রজবালি। রজবালি? জি চাচা। ওর তো কোনো চাল চুলাই নাই। পরের বাড়িতে মানুষ, মানে তুমি ওরে দয়া দাক্ষিণ্য করে আশ্রয় দিছো। তার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ের কথা তোমরা ভাবিলে কি করে? দেখো হাসানের মা, তোমার একটা কথা কই, বিয়েটা একটা ছেলে খেলা না। সব বাপ মাই মেয়ের সুখ শান্তি চায়। হ্যাঁ, আপনি রাগ হইন না চাচা। আপনি যদি বেয়াদবি না নেন তো একখান কথা কই। কও। আপনি হয়তো জানেন না, ওগরে দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে। সেটা ভালোবাসার সম্পর্ক। অন্য জায়গায় বিয়ে দিলে কেউ শিখাইতে পারবো না। আমি বলি কি চাচা, আপনি মন নরম করেন। আমি রজবালির রোজগার বাড়াইতে কই, দরকার হলে টাকা রোজগারের জন্য শহরে যাই। যখন আপনি রজবালির ফুলমতি যোগ্য মনে করবেন তখন বিয়েতে মত দিয়েন। তো একটা কথা দিতে হইবে চাচা। কি কথা?
রজব আলীর টাকা রোজগারের আগ পর্যন্ত ফুলমতিরে আপনার ঘরেই রাখবেন, অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ। ছেলে হিসাবে রজব আলী তো খারাপ না চাচা। ঠিক আছে, তো সময় কিন্তু বেশি দিন দিতে পারবো না। সমস্ত মেয়ে তারে তো আর বছরের পর বছর ঘরে রাখতে পারবো না। তোমার কথাটা আমি খেলে রাখলাম, তোমার বাপের কথা ভাববে। তার মেয়ে তুমি, বড় ভালো মানুষ আছিল তোমার বাপ। তাহলে আমি আসি চাচা। সে কি মা, ছেলেটা নিয়ে আসলা, একটু কিছু মুখে দিয়ে যাও। না চাচি, আরেকদিন আসমুনি, এখন যাই। বলি শোনো, তুমি একটু ভেতরে যাও। হাসানের মাওজা কয়ে গেল, তা কি সত্যি? আমি জানি আমার কথাগুলো তোমার ভালো ঠেকতো না। আমি চাই না আমার মেয়ের নিয়ে গায়ের মানুষ নানা কথা কয়া বেড়ায়। তুমি এখন বড় হয়েছে, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তোমার হয়েছে। শোনো, আজ থেকে তুমি বাড়ির বাইরে হইবা না, এটা আমার হুকুম। বংশের মান সম্মান ডুবাইবা না। যাও, ভিতরে যাও, যাও। কিরে ময়না, কোনো খবর আছে? হ আছে, হে তোকে যেমন কইরা হোক নদীর পারে বটতলায় দেখা করতে কইছে। বাজান যে আমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ করে দিছে। ফুলি, অহন আমি যাই। আচ্ছা তুই যা। আচ্ছা। এই অসময় কনে যাস? তোর বাপে হুললে আমাদের গাল পারবো। মামি এই জামু আর আসমু। যাস কনে তা তো কস না। মা, মাগো তুমি ভয় পাইও না, আমি আয়সা কমুনি। কি জানি বাপু, আমার হয়েছে যত জ্বালা। তোর বাপ জানে দোকান থেকে আসার আগেই ফিরিস কিন্তু। আচ্ছা মা, আচ্ছা। এই তোর আসার সময় হইল। বাপজান আমার বাড়ির বাইরে হওয়ার নিষেধ করে দিছে। তাই আমি আর ঢাকা যায় রোজগারের চেষ্টা করে কি করবো? তুমি ঢাকা যাবা কবে? কাল সকালের ট্রেনে নিজের পায়ে দাঁড়ামু, তোরে আমি ঘরে নিমু। তয় বড় ভয় করে রে ফুলি, কতদিনে যে তোর যোগ্য হইতে পারমু। অত হতাশ হইও না তো। কালকে যাইতেছো ঢাকা, তাই আমারও বড় ডর করে। শুনছি ঢাকা অনেক বড় শহর, ওইখানে যায় তুমি কোনে উঠবা? কেটা তোমারে চাকরি দিব? সৈয়দ গাতির একজনের ঠিকানা নিয়ে যাইতেছি, সে ঢাকার শান্তিনগরে থাকে, আমার পরিচিত। প্রথমে যায় ওহনি উঠমু, তারপর তারে কয়া চেষ্টা মেষ্টা করে একটা ব্যবস্থা করমুই। তুমি ঢাকা যাওনের টাকা কোনে পাইলা? লতাবু কিছু টেহা দিব কইছে। না রে ফুলি, তোর কাছ থেকে কেন? আমি তোমার কেউ না?
তুমি লতাপুরটা নিতে পারো আর আমারটা নেবে না? ঠিক আছে ঠিক আছে, নিলে খুশি হবি। দে। কি আপনি কাকে চাচ্ছেন? আমার নাম রজব আলী, আমার বাড়ি সিরাজগঞ্জ, গ্রামের নাম মুখবেলাই। এখানে সোবান ভাই থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ি তো সিরাজগঞ্জেই। গ্রামের নামটা জানি কি, হ্যাঁ মনে পড়ছে, সৈয়দগাতি। হ্যাঁ ভাইজান, সৈয়দগাতি। তাহলে ঠিক জায়গায় এসে পড়ছি। সোবাহান ভাই তো এখনো ডিউটি থেকে ফেরে নাই। সোবান ভাই কখন আসবো? আসে পড়বো, বসেন। আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছেন? আরে রজব আলী, তুমি কখন এলা? এই তো আইসা বইছি মাত্র। তা আমার এই ম্যাচ চিনলা কিভাবে? বসো বসো বসো। আপনার ছোট ভাইয়ের কাছ থেকে ঠিকানা লিখে আনছিলাম। সোবান ভাই, আমি বড়ই বিপদে পড়ে আপনার কাছে আসছি। যেমন করেই পারেন আমাকে একখান কাম জোগাড় করে দেওয়াই লাগবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে হাত মুখ ধো, খাওয়া দাওয়া করো, তোমার ব্যবস্থা একটা হবে না। এরপর সোবান ভাই আমাকে একখান কাম জোগাড় করে দিল, আপনার সাথে পরিচয় হইল। আজ কতদিন ধরে তুমি টাকা জমাচ্ছ? তা তো স্যার প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। মেয়েটের খোঁজ খবর পাও তো? হ্যাঁ স্যার, ওই যে আমার বোন আছে লতাবু, এই মাঝে মধ্যে চিঠি দিয়া ওর কথা লেখে।
ফুলমতি আমার জন্য অপেক্ষা করে থাকবে জানি, দরকার হইলে সারা জীবন। আজ কাঁদছিলে কেন? ফুলমতিরে ঘরে আনার মতো টাকা আমি এখনো জমাইতে পারি নাই স্যার। বেশি দেরি হইলে ওর বাপে যদি ওরে অন্য কোথাও জোর করে বিয়া দিয়া দেয়। আচ্ছা, আমি যদি তোমাকে কিছু টাকা দেই তাহলে তো তোমার সমস্যাটা কিছুটা দূর হয়, আর তুমিও সময় মতো তোমার গ্রামে ফুলমতির কাছে ফিরে যেতে পারো। না স্যার, দান নিয়ে আমার ভালোবাসারে ছোট করতে পারবো না। মা তোমরা কি চাও? তোমরা কি চাও আমি সারাটা জীবন ধইরা দইলা পুরা মরি? একটা মানুষের কথা দিয়ে তোমরা কথা রাখতেছো না, তাইলে মানুষটা কেন শহরে গেল টাকা রোজগার করতে? তুমি বাজারে কিছুই কইবা না? মারে তোর কষ্ট আমি বুঝি, কিন্তু তুই তো তোর বাজানরে চিনস। হ্যাঁ, কি কোনোদিন আমার কথা শুনছে? কোনোদিনও শুনে নাই, আইসো শুনবো না মা। মা তুমি তবু বাজানরে একটা বার কয়ে দেখো, আমার জীবনটা তোমরা এইভাবে নষ্ট কইরা দিও না মা। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর। দেখ যদি রসবালি আয়সা পড়ে। একটা সরল ভালো মানুষ, তার জীবনটা তোমরা এইভাবে নষ্ট করে দিতে চাও? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না মা, কোনোদিনও না। বুঝছো, বিয়ের দিন তারিখ সব পাকাপাকি করে ফেলাইলাম, শুভ কামে দেরি করতে নাই। বিয়ার দিন কবে ঠিক করলেন? এই সামনে শুক্রবারই। বেশি দেরি করলে খরচা পাতিও বাইরে যাইব, তাছাড়া পাত্রপক্ষ জোরাজুরি করতেছে, এই জন্যই রাজি হয়ে গেলাম। কিন্তু মাইয়া তো কানতে কানতে চোখ মুখ ফুলায় ফেলাইলো, খাওন দাওনো ঠিক মতো করে না। পরে বুঝাও, আমরা ওর ভালোর জন্য এখানে বিয়ে দিতেছি। রজবালির চাইতে অনেক গুণে যোগ্য পাত্র ধোবাকান্দির এই কালু মন্ডলের পোলা। মেয়ের দিকে একটু খেয়াল টিয়াল রাখো। লতাবু, লতাবু, কি রে, কি হয়েছে? তোর মুখখানা আমার শুকনো লাগতেছে কেন? লতাবু, হ্যাঁ, এর কোনো খবর পাইছো? কোনো সিটি পত্র কিছু? না, রজবে তো কোনো সিটি পাই নাই। কি করি লতাবু? হ্যাঁ, বাপ জানে আমার বিয়া ঠিক করে ফেলাইছে, সামনে শুক্রবারে আমার বিয়া। কস কি? কোনখানে বিয়ে ঠিক করছে? ধোপাকান্দির কালু মন্ডলের বেটার সাথে। ছেলে কি করে? ছেলে বাজানের খুব পছন্দের, হে নাকি রায়পুর জুট মিলে চাকরি করে। চাচা কামটা ঠিক করতেছে না, কথা দিয়ে কথা রাখলো না। অপুলি, তোর মা কি কয়? হায় রে কপাল, মা কোনোদিন বাজারের উপরে কথা বলছে? বাজার কোনোদিন মায়ের কথা শুনছে, দাম দিছে? আল্লাহ আল্লাহ করবো, এর মধ্যে রজব আইসা পড়তে পারে। আমি চাই লতাবু, যা।
লতাবু, হ্যাঁ আইলে তুমি তারে কইও, তারে আমি কোনোদিন ভুলুম না। শুধু আমার দেহটাই গেল, আমার মনটা কিন্তু পইড়া রইল এইখানে ফুলঝোর নদীর পাড়ে। কি কইছিলাম না, অন্তর থেকে চাইলে তারে পাওয়া যায়। জি না, তোমার কথা ঠিক না। তুমি চাও নাই, আমি চাইছিলাম। কি আমি চাই নাই? আপনার টিকিটটা দেখি। আপনাকে তো সামনে স্টেশনে নামতে হবে। সামনে কি জামতল স্টেশন? জি। লতাবু, তোমরা সব কেমন আছো? ভালো। তোর মুখটা তো শুকনো লাগতেছে কেন? পথে কিছু খাস নাই? ট্রেনে ঘুম হয় নাই তো, সেই জন্য এরকম লাগতেছে। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি খাওন দেই। মামু, তোমার জন্য একখান বল আনছি। লতাবু, ফুলমতির খবর কি? তুই আগে খাইয়ে নে, এই নিয়ে আমরা পরে কথা কমুনি। চল। পরে খামুনে, আগে ফুলমতির কথা কও। ও কেমন আছে? ও কি তোমার এখানে আসে? কি হয়েছে? ফুলমতির বিয়ে হয়ে গেছে। যোগ চিহ্নর মানে আমি তুমি আর তুমি আমি।
ও ভাই তুই এখানে? আমি তোর বাড়ি বাড়ি খুঁজতেছি। ভাত খাবি না? নো যায়। তোমার সাথে আমার কিছু কথা আছে লতাবু। কি ক? আমি জানি কথাটা শুই না তুমি খুব কষ্ট পাইবা, কিন্তু আমার তো কোনো উপায় নাই। যার জন্য রোজগার করতে শহরে গেছিলাম, ফিরে আইসাতে আরই যখন পাইলাম না, আমি আবার শহরেই ফিরে যাবো লতাবু। তাছাড়া শহরে তো আমি কাজ কাম ফেলায় আছি, এইখানে ধর আমি সারা জীবন এইভাবে থাকতে পারবো না। লতাবু, মাঝে মধ্যে তোমার এই হতভাগা ভাইটারে চিঠি দিও। আমি তোরে আর ঠেকামো না। তুই যেখানে গেলে শান্তি পাবি সেখানে যাবি। নো যাই, নো যাই। আর বাড়ি দেয়া কি করুম দাদা? বাড়ির মানুষে যখন চলে গেছে, মাটিতে মিশা গেছে, আমি আর বাড়ি ঘরে খোঁজ খবর রাখি না, মাটির খোঁজ করি। দেখতে দেখতে প্রায় 18টি বছর পার হয়ে গেল। রজব আলীর বয়স এখন মধ্য গগনে। কাজের মাঝে হঠাৎ একদিন তার মনের মধ্যে দাও দাও করে জ্বলে ওঠে তার ফেলে আসা অতীত স্মৃতি। হাত ছানি দিয়ে ডাকে তার শৈশবের যৌবনের স্মৃতি বিজড়িত গ্রাম মুগবেলাই। একদিন রজব আলী রওনা হয় তার গ্রামে। আমি কাকে দেখতেছি? সেই মুখ, সেই চোখ, হুবহু ফুলমতি। তুমি কেডো? যে আমার নাম বুলবুলি, গনি খলিফা আমার নানা। আপনি কেডো? আপনারা তো কোনোদিন দেখি নাই। আমি তো এই গায়ে থাকি না,
আমার তুমি চিনবা না। আমি যাই। মায়াটা আসলে খুব লক্ষ্মী হয়েছে। বুলবুলির জন্মের সময় ফুলমতিটা মরে গেল, মায়াটারে এতিম করে রেখে গেল। পাষণ্ড বাপটাও খোঁজ খবর নেয় না। বুলবুলিটার জন্য আমারও খুব খারাপ থাকে। ও নানার অবস্থা খুব খারাপ, বুড়া হয়ে গেছে। টাকা পয়সার জন্য বিয়ে শাদী দিবার পারতেছে না। বুলবুলির একটা ছেলে পছন্দ করে, কিন্তু ওর নানার তো বিয়ার যে খাওয়ানোর খরচ সেটাই করবা পারবো না। সেই জন্য ছেলের বাপ এখানে বিয়ে করাইতে চায় না। খালা, 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 কি তুমি আমারে বাঁচাও খালা, তুমি আমারে বাঁচাও। কি হয়েছে তোর? আমি নদীতে জাপ দিয়ে মরবো, তবু আমি বিয়ে করবো না। আমার লগে এক বুড়া বেটার বিয়া ঠিক করছে, এরা কালকে আসবো বর্ষায় যা। খালা, খালা, আমি তোমার পায়ে ধরি খালা, তুমি আমারে লুকায় রাখো খালা। আচ্ছা তুই শান্ত হ, ওরা তোর জোর করে বিয়ে দিবার পাইবো না। তুই শান্ত হ। আরে দুঃখের কথা কি জানো খালা? হ্যাঁ, যেই বাপ জন্মের পরে আমার আর কোনো খোঁজ নেই নাই, আজকে সেই বাপ টাকা খায়া দোজবারের সাথে আমার বিয়া ঠিক করছে। না না, তো বুড়া মানুষ, হ্যাঁ কিছুই বুঝে না। তুই কোনো চিন্তা করিস না, তোর এখানে জোর করে বিয়া দিবার পাইবো না। আমি অহনি যায় তোর নানারে সব বুঝাই আসবো না। তুই আজ এখানেই থাকবি। আর এ হলো রজব, আমার ভাই, ঢাকায় থাকে, অনেক বছর পর আসছে। থাক থাক, তুমি বসো। প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা, প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা। ভাই রে, তোর কথা মনে পড়লে বুকটার মধ্যে দাও দাও করে জ্বলে ওঠে। সারাটা জীবন একলাই কাটাই দিলে। এইসব কথা থাকলো তাবু, কপালের লেখন খণ্ডান যায় না। আমি কাল সকালের ট্রেনে ঢাকা ফিরে যাবো। আহারে সোনা, এতকাল পরে আসলি, তোর দুলা ভাই আর হাসানের সাথে দেখা হইল না। হাসান বউ নিয়ে শ্বশুর বাড়ি গেছে। দু একদিনের মধ্যে আমি ফিরে আসবো। তোমারে যেভাবে কয়া গেলাম ঠিক সেইভাবেই সব করো। এই টাকার জন্য আমি আমার ফুলমতিরে পাই নাই। সেই টাকার জন্যই ফুলমতির মেয়ে বুলবুলির বিয়া তার পছন্দের মানুষের সাথে হইব না, এ হইতে পারে না। দরকার হইলে সারা জীবনের সঞ্চয় দিয়া আমি বুলবুলিরে তার পছন্দের ছেলের সাথে বিয়া দিব। আর যাই হোক লতাবু, পরপার থেকে ফুলমতির আত্মা তো অন্তত শান্তি পাইব। খালা, তোমার একটা কথা কম, তুমি ঠিক ঠিক জবাব দিবা। কি কথা কমা? আমার বিয়ার এত সব আয়োজন কেডো করতেছে, কেডো টাকা দিতেছে? যে করতেছে তার কোন মানা আছে? আমারও কইবা না খালা? এখন থাক, পরে এক সময় তোরা সব কিলা কমুনি। আচ্ছা খালা। এইটা ফুলমতি আমার ঢাকা যাওয়ানোর সময় দিছিল, আমি সযত্নে রেখা দিছিলাম। তুমি এটা বুলবুলির বিয়ার দিয়ে দিও, আর এই টাকাগুলান দিয়া বুলবুলির বিয়ার ব্যবস্থা করো।